শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো। কোভিড-19 কারণে আর আমাদের পাঠদান অনলাইনের মাধ্যমে আমরা পরিচালনা করতেছি। তো আজকে আমরা দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের একটি বিশেষ পাঠ আলোচনা করব। নয় ভাগের এককে দশমিক ভগ্নাংশে নিলে কি বের হয়ে আসে সেটা আমরা দেখি। দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে আসলাম, 9 একে 9 আছে 10 সমান 1। তারপরে যতক্ষণ না যাবে 9 একে 9। প্রতিবারে ভাগ করলে 1 আসে, তাহলে এটা থেকে আমরা লিখতে পারি 14.1। 14.1 বারবার 1 আসতেছে। তাহলে আজকে আমরা আবৃত দশমিক সংখ্যাকে অনন্ত গুণোত্তর ধারা রূপান্তর প্রকাশ করব এবং সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে আমরা এখানে আবৃত দশমিক কি, যে দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডান দিকে, দশমিক বিন্দুর ডান দিকে একই অঙ্ক বারবার আসে অথবা একাধিক অঙ্ক পরপর আসে, একাধিক সংখ্যা একাধিক অঙ্ক আসে, তাকে আবৃত দশমিক বলে। যেমন আবার আরেকটি সংখ্যা লিখতে পারি 3.124 সমান সমান লিখতে পারি। তাহলে এটাকে নয়া করে 3/1 দশমিক সংখ্যা কত? 3/1 যদি আমরা দশমিক সংখ্যা প্রকাশ করি তাহলে কত আসে? তোমরা খাতা লেখো। যতক্ষণ না যাবে 9 1 এইভাবে পরপর আমরা লিখতে পারি। বারবার 3 আসতেছে, তাহলে 3/1 দশমিক ভগ্নাংশ আমরা বের করলাম 0.3 পুনঃপুনি। এরপর অসীম গুণোত্তর দ্বারা সূত্রটি লেখো। অসীম গুণোত্তর দ্বারা সূত্রটি খাতায় লেখো। S ইনফিনিটি সমান a ভাই 1 - r। অসীম গুণোত্তর দ্বারা নির্ণয় করতে হলে S ইনফিনিটি সমান a ভাই 1 - r। তারপরে আমরা লিখব এত আবৃত দশমিক সংখ্যাকে অসীম গুণোত্তর দ্বারা রূপান্তর করো এবং এর থেকে প্রথম পদ, সাধারণ অনুপাত এবং সমষ্টি নির্ণয় করো। তাহলে এতকে 0.1 আমরা অনন্ত গুণোত্তর দ্বারা লিখতে পারি কত? 7 এত। এরপরে লিখতে পারি 0.7 যোগ
এইভাবে লিখতে পারি। 0.7কে আবৃত দশমিক সংখ্যা অনন্ত গুণোত্তর দ্বারা প্রকাশ করলাম। এটা তোমরা খাতার মধ্যে লিখে রাখো। এরপর এই ধারায় দেখা যাচ্ছে ধারাটির প্রথম পদ এ সমান 0.7, প্রথম পদ এ সমান 0.7। আর সাধারণ অনুপাত বের করতে হলে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করে সাধারণ অনুপাত বের করা যাবে। তাহলে সাধারণ অনুপাত দশমিকের পরে 2 ঘর আছে, এখানে 1 ঘর, তাহলে একটা শূন্য দিয়ে সমান করে দশমিকের সাথে দশমিক কাটা গেল। এরপরে 70/7 সমান দশমিক 1। এখন ধারাটির আমরা অসীম সমষ্টি নির্ণয় করব। অসীমতম সমষ্টি নির্ণয়ের সূত্র s ইনফিনিটি সমান a/1 - r। s ইনফিনিটি সমান a/1 - r। তাহলে এখানে এর মান পাওয়া গেল 0.7, আর এর মান 0.1। এটা বিয়োগ করলে দাঁড়ায় 0.9। দশমিকের সাথে দশমিক কাটা গেলে থাকবে 9/7। তাহলে আমরা 0.7কে 0.7 অনুগুণিককে আমরা অনন্ত গুণোত্তর দ্বারা প্রকাশ করে সমষ্টি পাইলাম 9/7। তাহলে এই পাঠের প্রথম থেকে আমরা তোমাদের এই ইয়ার সুবিধার্থে তোমরা একটা সমস্যার সমাধান করবা। সেটা হলো তোমাদের জন্য কাজ দিচ্ছি 0.027কে কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এটা যদি তোমরা প্রকাশ করতে যাও, প্রথমে এটা লেখো 0.024। তাহলে এখানে কি কাজ করতে হবে? প্রথমে দুইটা পূর্ণগুণকের জন্য 2টা 9, আর উপরে সংখ্যাটা লিখে যার উপর পূর্ণগুণিক নাই সেটা বিয়োগ করো। তাহলে প্রথম হলো 93/24 সমান 33/8। বই থেকে তোমাদেরকে তোমরা বাড়ির কাজ লেখো। এই দুইটা তোমরা আগামী দিন ক্লাস থেকে বাড়ির কাজ করে নিয়ে আসবা এবং আমরা পরবর্তীতে আরো কিছু সমস্যার সমাধান করব। তাহলে আজকে আমরা এই পর্যন্ত
আমাদের পাঠ অনন্ত গুণত্ব দ্বারা পাঠ আবৃত দশমিকের পাঠ এখানে সমাপ্ত করলাম। সবাইকে ধন্যবাদ।